কারফিউ ঘিরে শঙ্কা কমছে এখন জনমনে, যার প্রভাব পড়ছে সবজির যোগানে। গত 2 দিনে বেড়েছে ট্রাকের আনাগোনা। ব্যবসায়ীরা বলছেন যে পাইকারদের পরিবহনে আতঙ্ক অনেকটাই কমে গেছে, ফলে 100 টাকার নিচে নেমেছে বেশ কিছু সবজির দর। যদিও কাঁচামরিচ এবং টমেটোর দাম এখনো নিম্নবিত্তের নাগালের বাইরে রয়েছেন। এ বিষয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ছুটির দিন সকাল মানেই রাজধানীর যে কোনো বাজারে আসলে ক্রেতাদের আনাগোনা বেশি থাকে এবং সবজির দোকান হলে তো কথাই নেই। সকাল থেকে ক্রেতাদের এক ধরনের আগ্রহ থাকে পণ্য কেনার ক্ষেত্রে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আসলে দিনের যে বেচাকেনা শুরু সেটি আসলে করতে পারেননি। তার মানে কি দাম বেশি? দাম কিছুটা বেশি, কিন্তু আমরা যদি গত সপ্তাহের সাথে তুলনা করি তাহলে দাম কিছুটা কমেছে। যেমন আমরা কাঁচামরিচ এবং টমেটোর ক্ষেত্রেই বলতে পারি, কাঁচামরিচের কেজি যেটি প্রায় 300 টাকা হয়ে গেছিল সেটি আজকে কিছুটা অর্ধেকে নেমে এসেছে, অর্থাৎ 150 টাকা কেজি। টমেটোর ক্ষেত্রেও তাই, যেটি 200 থেকে 250 টাকা দাম হয়ে গেছিল সেটি আজকে 200 টাকা নিচে নেমে এসেছে। যদিও এটি এখনো নিম্ন এবং মধ্যবিত্তের নাগালে নেই। যারা আনছে ওরা কয়েকজন গেছে, সবাই যায়নি, এই জন্য একটু দাম বাড়তে গেছে। আর হচ্ছে এখন ইদানিং দাম কমছে 2-1 দিন যাবত। এদিকটা কারু এই দিকটা হলো আপনার দূরদূরি বালাবালি মানুষ আছে, কেমন বই আছে না, মানুষ করতে পারে না। সবজিতে সবসময় সমৃদ্ধ ছিল বাংলাদেশ, সেই বাস্তবতায় বাংলাদেশে কিভাবে সবজির দাম এত হয় সেটি নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন ক্রেতারা, এবং তারা বলছেন যে আয় এবং ব্যয় সেই হিসাব মেলাতে কিন্তু তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন। প্রতিদিন 2-3 কেজি সবজি লাগে, এই সবজি কিনতে গিয়ে যদি আমাদের 400-500 টাকা চলে যায়, আমাদের ইনকাম কত? এই ছিল আমার কাছে রাজধানীর সবজি বাজারের খবর। এবারে আমরা সিলেটের খবর জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী নাবিল হোসেনের কাছে। চলমান সহিংসতা এবং কারফিউর কারণে সিলেটের যে সবজির বাজার সেখানে বড় ধরনের প্রভাব পড়েছে। বিক্রেতারা যেটি বলছেন যে যেহেতু বাজারে যোগান কম, ফলে তাদেরকে অতিরিক্ত দামে আসলে পণ্য কিনতে হচ্ছে, ফলে তাদেরকে বিক্রি করতে হচ্ছে আসলে বেশি দামে। গাড়ি ঘোড়া বন্ধ, অবরোধ যদি কিছু সারানো হইলে তো অবশ্যই মাল আইল না, জিনিসপত্রের দাম কম লাগে। অত জিনিসপত্র তো গাড়ি আনা জিনিসপত্রের দাম কমেন না। আমাদের মাছ নষ্ট হয়ে যায় বিক্রি বা মাল বিক্রি হয় না, আধা বাজে ফেলাই লাগে, আধা বিক্রি হয়। ক্রেতারা বলছেন যে একদিকে কারফিউ, ফলে তাদের যে আয় রোজগার সেখানে তো একটা বড় ধরনের ভাটা পড়েছেই, এর মধ্যে সবজির বাজার যেভাবে অস্থির, তাতে করে তাদের যে দুর্ভোগ, তাদের যে কষ্ট সেটি কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বাজারের অবস্থা খুব একটা বেশ ভালো না, বাজারের সব জিনিসের দাম বেশি, প্রত্যেকটা কেজিতে 10 টাকা 15 টাকা বেশি আছে। আমরা যারা আছি আপনার মিডল ক্লাস ফ্যামিলি, তাদের জন্য খুবই টাফ হয়ে যায় আপনার সবজি কিনে খেতে। এখন আমরা বরিশালের সবজির বাজারের খবর জানতে আমাদের সহকর্মী কাউসার হোসেনের কাছে যাব। ধন্যবাদ। অবরোধ, সংঘাত, কারফিউ সব মিলিয়ে একটি অস্বস্তিকর অবস্থায় ছিল দেশের পরিস্থিতি। এর সরাসরি প্রভাব পড়ে বরিশালের কাঁচামালের বাজারে। হুহু করে বাড়তে থাকে দাম। প্রতিটি পণ্যের দাম 50 থেকে 200 টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। যারা মনে করেন ভোলা পাতার মাল যাইতে পারতেছে না, কারণ সবাই আতঙ্কে আছে। কিছুদিন আগে মনে করেন মালামাল আমদানি রপ্তানি কম ছিল, বিধায় মালের বৃদ্ধি অনেক বেশি ছিল। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, কারফিউ শিথিল হচ্ছে এবং এর ইতিবাচক প্রভাবও পড়তে শুরু করছে বরিশালের কাঁচামালের বাজারে। গেল 2 দিনে প্রচুর পরিমাণে শাকসবজি এসেছে বরিশালের বাজারে এবং দামও কমতে শুরু করেছে। আমরা দেখেছি কাঁচামরিচ থেকে শুরু করে বিভিন্ন শাকসবজির দাম 20 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে। ইনশাআল্লাহ ভালো, লোকজন আসতেছে, বেচারা হইতেছে, মাল আগাছে বেশি আসতেছে। প্রত্যেকটা বাজারের অবস্থা একটু নর্মাল হয়েছে। পটল এখন 10 টাকা 15 টাকা কেজি পাইকারি। কারফিউর মধ্যে যে কাঁচা বাজার ছিল তার চেয়ে অনেক কম বাজার। এই ছিল আমার কাছে বরিশালের কাঁচা বাজারের সবশেষ খবর।